ইউএস এর অডিয়েন্সকে টার্গেট করে প্রফিটেবল নিশ খুঁজতেছেন, বাট আপনারা সঠিক নিশ খুঁজে পাচ্ছেন না। এই দেখেন তিনটি প্রফিটেবল নিশ, যেগুলো সাইকোলজি, ফিলোসফি, ফিন্যান্স একই সাথে কভার করবে, এবং জাস্ট এই ভিডিওগুলো কিন্তু শুধুমাত্র ইমেজ দিয়ে বানানো। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের দেখাই কিভাবে আপনারা ইউএস এর অডিয়েন্সকে টার্গেট করে এ ধরনের প্রফিটেবল নিশের উপর ভিডিও মেক করতে পারেন, এবং এই যে চ্যানেলগুলো দেখতেছেন এরকম ভিডিও কি করে বানাতে পারবেন জাস্ট ইমেজ দিয়ে টোটালি ফ্রিতে। এই বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন কমেন্ট স্ক্রিনে চলে যাই এবং আপনাদের দেখাতে থাকি কিভাবে আপনারা এই ধরনের ভিডিওগুলো বানাতে পারেন। তো বন্ধুরা, প্রথমে আপনারা এই তিনটা চ্যানেল দেখেন, এগুলো কিন্তু টোটালি নতুন চ্যানেল, 5,000 6,000 করে সাবস্ক্রাইবার, 2-3 হাজার করে সাবস্ক্রাইবার, এবং এটা দেখেন এখানে মোটামুটি 3,000-এর উপর সাবস্ক্রাইবার, 29টা ভিডিওতে। এরা মূলত হচ্ছে যে স্টিকিম্যান টাইপের ভিডিওগুলো বানায়, যেমনটা হচ্ছে আমি এখানে ইমেজ বানাইছি এরকম টাইপের। এই যে এখানে স্টিকিম্যান টাইপের ভিডিওগুলো বানায়, এই যে ক্যারেক্টারগুলো দেখেন, এবং এগুলো হচ্ছে মূলত হচ্ছে ফিন্যান্স, সাইকোলজি, দেন বিহেভিয়ার নিয়ে, মানুষজন কেন এটা খায়, মানুষজন এটা কেন করে, মানুষজন আগে কিভাবে থাকতো, এই বিষয়গুলোর উপর ভিডিওগুলো হয়। এগুলো কিন্তু গ্লোবালি চলে, শুধুমাত্র ইউএস বেস ইন্টারন্যাশনালের জন্য না, গ্লোবালি অডিয়েন্সের জন্য। সো আমরা কিভাবে চাইলে এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারি, এগুলো কিন্তু টোটালি ইমেজ দিয়ে, এবং দেখেন প্রত্যেকটা চ্যানেলে কিন্তু মনিটাইজ, প্রত্যেকটা চ্যানেল এখান থেকে দেখেন মনিটাইজ, প্রত্যেকটাই মনিটাইজ, এবং টোটালি তারা ইমেজ দিয়ে বানায়, এবং স্টোরিগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে থাকে। কিভাবে ফ্রি এআই ব্যবহার করে ভয়েস বানাবেন, কিভাবে স্টোরি বানাবেন, কিভাবে ভিডিও বানাবেন, টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন শুরু করি আমরা এই ধরনের ভিডিওগুলো কি করে বানাতে হয়। আপনারা প্রথমত এই ধরনের ভিডিওগুলোর উপর আপনার প্রথমত একটা চ্যানেল ব্র্যান্ড করে নেবেন, যেমন এই যে একটা লোগো দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরির উপর, দেন এখানে এই লোগোগুলো দেখেন, এই স্টাইলের লোগোগুলো বানাবেন, তারপরে হচ্ছে আপনার ভিডিও মেকিংয়ে চলে যাবেন। আমরা এখান থেকে 3টা ইউটিউব চ্যানেলই দেখবো, এখান থেকে যেটা ভালো লাগে সেটার উপর ডিপেন্ড করে আমরা ভিডিওগুলো বানাবো। দেখেন এখানে ক্যারেক্টারগুলো প্রত্যেকটা কিন্তু এরকম সিমিলার ক্যারেক্টার, সো একদমই কার্টুনিস স্টাইল, স্টিকি ম্যান, এগুলাতে কিন্তু আপনার এআই স্টাইলও হবে না, বা এআই পলিসিও আসবে না। কেন? এখানে জাস্ট আমরা তো কোনো রিয়েল ফেস ইউজ করতেছি না, আমরা যখন এআই পলিসিগুলো আসে বা এআই ইউজ ক্ষেত্রে আমরা এটা দিব না। তো চলুন বন্ধুরা শুরু করি কিভাবে আমরা এই ভিডিওগুলো বানাতে পারি। সো দেখেন এখান থেকে 3টা টপিক আছে, এখানে টপিকগুলো বুঝতে হবে। এটা হচ্ছে মানুষজন কিভাবে আগে বসবাস করতো বা কিভাবে থাকতো আদিম যুগে, যে এই জিনিসটা এখানে এই চ্যানেলটা কনসেপ্টটা ক্লিয়ার করে দেন। এখান থেকে হচ্ছে এটা হচ্ছে খাবার, হ্যাঁ, কেন এই পাখির খাবার আমরা খাই বা মুরগির ডিম কেন খাই, এই বিষয়গুলো এখানে কভার করে। সো চলুন আমরা শুরু করি একটা চ্যানেল থেকে। আমরা আপাতত এটা দিয়ে শুরু করি, মেনলি হচ্ছে এই ক্যারেক্টারগুলো ডেভেলপ করার জন্য আমাদের যে প্রসিডিওরটা জানতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা নর্মালি যে স্টাইলটা আপনাদের দেখাই, তো আপনারা জাস্ট এখানে চলে আসবেন, এটাকে এভাবে স্ক্রিনশট নেবেন, একটা স্ক্রিনশট নিয়ে আমরা হচ্ছে ChatGPT-কে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে একটা ভিডিও লিঙ্ক দিব, যে ভিডিওটা বেশি ভিউ হয়েছে। সো আমরা এখান থেকে যে ভিডিওটা বেশি ভিউ পাইছে, এখান থেকে এটা মোটামুটি অনেক ভিউ পাইছে, সো আমরা এটার লিঙ্ক দিব এখানে, আমরা এখানে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে ভিজুয়াল ডিজাইনের জন্য আমরা কিছু কনসেপ্ট নিব। সো আমরা একটা ভিডিও প্লে করে দিই হালকা করে। 20 nights. সো আমরা এখানে ভিজুয়ালগুলোর জন্য আমরা এটা কপি করে নিচ্ছি। আমি চাই আপনারা একদম বেসিক থেকে বুঝে বুঝে একদম ক্লিয়ারলি যাতে শিখতে পারেন, আপনারা যাতে আপনাদের আলাদা আলাদাভাবে জিনিস দেখতে না হয়, যে ভাই এগুলা কিভাবে করতে হবে, এগুলা কিভাবে করতে হবে, এই বিষয়গুলো যাতে আপনার আলাদা আলাদা না করতে হয়। এই জন্য আমি আপনাদেরকে 1 by 1 দেখাচ্ছি কিভাবে আপনারা প্রত্যেকটা জিনিস ক্লিয়ারলি করতে পারেন। সো দেখেন এখানে আমরা এই যে টাইপের ক্যারেক্টারগুলো নিব, এই টাইপের ক্যারেক্টার, স্টিকি ম্যান, ফিঙ্গার স্টিকে যে এগুলো আছে এটা। সো আমরা এই জিনিসগুলো কপি করে নিচ্ছি, আমরা এটা ক্যারেক্টারের জন্য দিচ্ছি, হ্যাঁ, এবং কালার টোনটা হচ্ছে এরকম ব্রাউনিশ কালার টোন থাকবে। সো আমরা এটা পিক করা ট্রাই করি, এই যে এগুলো আমরা নিয়ে নিচ্ছি। সো আমরা এটাকে কপি করলাম। দেন এখানে তারা যে আপডেট করছে তাদের ভিডিওর স্টাইলটা, এটা আমরা এখান থেকে যদি দেখি তাদের লেটেস্ট যে ভিডিওগুলো আছে, এই যে স্টাইল, আমরা এখান থেকে এই লেটেস্ট স্টাইলের থাম্বনেলগুলো একটু কপি করে দিব। সো এই হচ্ছে আমাদের এখানকার কাজ। আমরা হচ্ছে এবার এই ভিডিওর জন্য টাইটেল, ডিসক্রিপশন সব কিছুই করে নিব। এখন জাস্ট আমরা ChatGPT-কে বলবো, হ্যাঁ তুমি হচ্ছে আমাকে এই ভিডিওটার জন্য প্রথমে যে কাজটা করবা, একটা স্টোরি বানিয়ে দিবা। আমি তোমাকে একটা ভিডিও লিঙ্ক দিচ্ছি, ওই লিঙ্কটা দেখো, তারপরে আমি তোমাকে কয়েকটা স্ক্রিনশট দিচ্ছি, সেগুলো ফলো করো। করার পরে আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দিবা অথেন্টিকভাবে, হিউম্যানালাইজভাবে, এবং অথেন্টিক নিউজ দেওয়ার ট্রাই করবা, যেটা আসলে অথেন্টিক ঘটনা। তো প্রথমে স্ক্রিপ্টটা হবে 5 মিনিটের মতো। দেন তুমি হচ্ছে সেই স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে আমাকে ইমেজ জেনারেশন প্রম্পট লিখে দিবা, মানে প্রত্যেকটা প্রত্যেক দুইটি ওয়ার্ড মিলিয়ে তুমি আমাকে একটা ইমেজ জেনারেশন প্রম্পট দিবা। এইভাবে আমার 5 মিনিট গল্পের জন্য যতগুলো ইমেজ জেনারেশন প্রম্পট দরকার সবগুলোই তুমি লিখে দাও। এবং এখানে দেখো যে ক্যারেক্টারগুলো এখানে ইউজ করা হয়েছে,
টু ফিঙ্গার স্টাইলে 2D স্টাইলে যে ক্যারেক্টার এটা দিবা এবং পুরো ভিডিওতে একটা ব্রাউনিশ কালার টোন থাকবে। সো এই বিষয়গুলো খেয়াল করে তুমি আমাকে স্ক্রিপ্ট লিখে দাও, তারপরে হচ্ছে আমাকে ইমেজ জেনারেশন প্রম্পট লিখে দাও 5 মিনিটের ভিডিওর জন্য। তো বন্ধুরা দেখেন আমি এখানে 5 মিনিট নিচ্ছি এই জন্যই, যেহেতু আমি এটা টিউটোরিয়াল মেক করে দেখাচ্ছি। আপনারা যখন এই কাজগুলো করবেন তখন হচ্ছে আপনার 10 মিনিটের মতো করে ভিডিও জেনারেশন প্রম্পটগুলো লিখে নেবেন। এখানে দেখেন আমি কিন্তু যে জিনিসটা দিচ্ছি এটা আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন। দেন আপনি 5 মিনিটের জায়গায় 10 মিনিট 20 মিনিট দিলে আপনাকে সেইভাবে লিখে দেবে। তারপরে যেহেতু এই ভিডিওগুলো শুধুমাত্র ইমেজ দিয়ে বানাই, সো আমরা ইমেজগুলো নিয়ে নিব, ঠিক আছে। সো দেখেন এখানে প্রত্যেক 2টি শব্দ এই জন্যই বলছি, মনে করেন 2টা শব্দ দিয়ে আমরা একটা করে ইমেজ বানাবো। কেন মনে করেন আমরা যদি একটা শব্দ করে একটা ইমেজ বানাই তাহলে অনেক বড় হয়ে যাবে, আর 2টি শব্দ দিয়ে যদি আমরা একটা করে ইমেজ বানাই তাহলে আমাদের জন্য ভালো হবে, ঠিক আছে। সো এখন এটা হচ্ছে এসে আমাকে প্রম্পট লিখে দিবে। এবং আপনারা কিন্তু জানেন যে আমরা 11 ল্যাবসের সিমিলার রেজাল্ট পাওয়ার জন্য আমরা একটা ভয়েস ওভার ইউজ করি, সেটা হলো এখান থেকে আমরা সার্চ করি কার্টিসিয়া, এই যে কার্টিসিয়া এআই, এটা হচ্ছে অনেকটা রিয়েলিস্টিক রেজাল্ট দেয় এবং এখানে 20,000 ক্রেডিট পাওয়া যায় ফ্রিতে, আমরা এটা ইউজ করতে পারি। সো আমরা এখান থেকে এটা লগ ইন করে নিচ্ছি, এটা জাস্ট আমাদের কার্টিসিয়ার ইন্টারফেস। দেন আমরা এখান থেকে আপনাদের জিমেইল দিয়ে লগ ইন করলেই হবে, তারপরে আমরা টেক্সট টু স্পিচে আসবো, আসার পরে এরকম দেখা যাবে। হ্যাঁ, দেন এখান থেকে আমরা মডেলটা সিলেক্ট করবো ইংলিশ, তারপরে এখানে ভয়েস মডেল আছে অনেকগুলো, যেটা আপনার পছন্দ হয় সেটা আপনারা নিতে পারেন। আমরা এখান থেকে ফার্স্ট নিচ্ছি, এখানে যেটাতে প্লে করে দিলে শোনা যাবে। It's nice to meet you. Hope you're having a great day. There's something wonderful about the এখানে কিন্তু সাউন্ড শোনা যাবে। তো বন্ধুরা এখান থেকে আপনারা শুনে যেটা ভালো লাগে ওটা আমরা নেবেন। আমরা জাস্ট একটা ফিমেল ভয়েস নিচ্ছি, এখানে আমাদের ইমোশনটা কেমন হবে ন্যাচারাল দিয়ে দিলাম, দ্যাটস ইট। আর কিছু করতে হবে না, জাস্ট আমাদের এখানে প্রম্পট ফাইলটা দিলেই, মানে আমাদের স্ক্রিপ্টটা দিলে এখানে কিন্তু সুন্দর করে ভয়েস ওভার হবে। আপনি চাইলে এখান থেকে একসাথে 10 থেকে 20 মিনিটের মতো ভয়েস ওভার বানিয়ে নিতে পারবেন একটা সিঙ্গেল কমান্ডের মাধ্যমে, মানে একটা সিঙ্গেল জেনারেশনের মাধ্যমে, ঠিক আছে। সো চলুন আমরা দেখি আমাদের চ্যাটজিপিটি কী করলো। প্রথমে আমাকে এটার জন্য সিনের জন্য 1 by 1 আমাকে স্ক্রিপ্ট লিখে দিল ইংলিশ, এখানে সিন বাই সিন আমাকে উল্লেখ করে দিছে, বাট আমাদের সিন বাই সিন প্রয়োজন ছিল না, তারপরে যেহেতু দিছে আমরা নিব। তারপরে হচ্ছে ইমেজ জেনারেশন প্রম্পট সুন্দর করে দিছে। এখন ঘটনা হচ্ছে আমাদের ইমেজ 1 সাইলেন্ট ফরেস্ট, ইমেজ 2 হিউম্যান ভয়েস, ইমেজ 3 এখানে আমাদের 1 by 1 এখানে সব কিছুই লিখে দিছে এবং এটার জন্য যতগুলো ইমেজ দরকার সবগুলো কিন্তু আমাকে এখানে 1 by 1 লিখে দিবে। আমি যদি এখানে বলি যে তুমি হচ্ছে আমাকে আরও ডিটেলে আরও বাকি ইমেজগুলো দাও, সবগুলোই সে আমাদের দিয়ে দিবে। তো এখন যেহেতু আমাদের ভয়েস ওভারটা এখানে দিচ্ছে, আমাদের কিন্তু সিন 1 সিন 2 করে দিছে, আমরা হচ্ছে 1 by 1 আমরা যদি বলি যে এইভাবে না দিয়ে তুমি প্যারাগ্রাফ আকারে লেখো, তখন সে প্যারাগ্রাফ আকারে লিখবে। সো আমরা জাস্ট এখান থেকে এই সিন 1 সিন 2 এইভাবে কয়েকটা সিন কপি করব, সিনগুলোকে কেটে দিব, মানে সিন নাম্বার এখানে উল্লেখ রাখবো না যে সিন 1 এটাকে আমরা রাখবো না, এটাকে রাখবো না, এইভাবে আমরা প্রত্যেকটা কেটে দিব, দিয়ে জাস্ট আমাদের শুধু ন্যারেশনটা রাখবো, বুঝতে পারছেন। সো আমরা জাস্ট ন্যারেশনটা রেখে জেনারেশন দিব। Imagine walking through a quiet forest and suddenly noticing that every sound দেখেন আমাদের কিন্তু ইনস্ট্যান্টলি আমাদের ভয়েসটা জেনারেশন হচ্ছে। সো একটু ওয়েট করলে আমাদের ফুল ভয়েসটা জেনারেশন হয়ে যাবে। দেন আমরা এটাকে ডাউনলোড করে নিলাম, এটাকে আমরা ক্যাপকাটে ইনপুট করব। আমরা জাস্ট ক্যাপকাট ওপেন করে নিচ্ছি, এবার ইনপুট, এবার হচ্ছে আমাদের যে ভয়েস ওভারটা আছে এটাকে জাস্ট আমরা ক্যাপকাটে ইনপুট করে নিলাম। দেন এটাকে সাউন্ড একটা Imagine walking through a quiet forest and suddenly noticing that every sound has disappeared. ওকে, এইটুকু আমরা নিলাম। নেওয়ার পরে এখন কথা হচ্ছে যে আমরা এই ইমেজগুলো কিভাবে ব্যবহার করব। হ্যাঁ, সো এখানে হচ্ছে আমাদের প্রথম সেন্টেন্স দিয়ে দিছে কোনটার জন্য কতটুকু ইউজ করব, হিউম্যান ভয়েস, তারপর হচ্ছে কিঙ্গার এলিমেন্ট, টেস্টিং সাউন্ড ইফেক্ট অ্যান্ড হচ্ছে হিউম্যান ফার্টেস লিওন। এখানে এইভাবে না দিয়ে আমরা ইমেজ জেনারেশন প্রম্পটটাকে একটু আপডেট করে নিব। কিভাবে, তুমি হচ্ছে আমাকে ইমেজ জেনারেশন প্রম্পটগুলোকে একটু আপডেট করে দাও, এখানে যে ন্যারেশন আছে কতটুকুর জন্য আমরা কতটুকু ইমেজ টু ব্যবহার করব আমরা ভিডিওতে সেটা তুমি উল্লেখ করে দাও। যেমন এখানে ইমেজিন ওয়াকিং দ্য থ্রো এ কোয়াইট ফরেস্ট অ্যান্ড সাডেনলি নোটিস দ্যাট এভরি সাউন্ড হ্যাজ ডিসপ্যারেটেড। এই পুরো সেন্টেন্সের জন্য তুমি আমাকে 3টা ইমেজ জেনারেশন প্রম্পট দিবা, যেমন ইমেজিং ওয়াক থ্রো এ কোয়াইট, এই পর্যন্ত একটা ইমেজ হবে। সো এইভাবে আমাকে প্রথমে ইমেজের টাইটেলটা উপরে এই টাইটেল লিখবা, তারপর ইমেজ জেনারেশন প্রম্পটটা দিবা। তো বন্ধুরা আমি এটা কেন করতেছি, কারণ যখন আমরা এই ভয়েস ওভারের সাথে এই ইমেজগুলো ম্যাচ করতে যাই তখন আমরা বুঝি না, কারণ আমরা তো অতটা ভালো ইংরেজি পারি না, আমরা তো ভালো ইংরেজি বুঝি না, তখন আমরা এই কাজগুলো কিভাবে করব। সো এটার জন্য আমি আপনাদেরকে এই প্রসিডিউরটা দেখাচ্ছি, এটা হলে আপনাদের খুব সহজেই করতে পারবেন। উপরে হচ্ছে টাইটেল চলে আসবে, তারপরে হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমাদের ভিজুয়ালাইজেশনটা চলে আসবে। সো এখানে দেখেন আমাকে সে বুঝিয়ে দিচ্ছে প্রথমে প্রত্যেকটা, এবার দেখেন এবার ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা প্রম্পটের নিচে এটা লক করে দিতে হবে। সো আমাদের ইমেজের জন্য আমরা এটাকে দিয়ে দিলাম লক প্রম্পট। তারপরে হচ্ছে আমাদের এখানে ফার্স্ট ইমেজ জেনারেশনটা হচ্ছে ইমেজিন ওয়ার্কিং থ্রু এ কোয়াইট। সো আমাদের এইটুক ভয়েসের জন্য আমরা হচ্ছে এই ইমেজটা ব্যবহার করব। সো আমাদের এটা নিচে চলে গেল, আমরা হচ্ছে নিচেই থাকুক সমস্যা নাই,
আমরা এই যে 2D স্টিকি ম্যান আমরা যদি আবার এটাকে ব্যাক দেই, এই যে এখান থেকে আমাদের হচ্ছে আমাদের ইমেজ জেনারেশন প্রম্পট হবে। এটাকে কপি করব, কপি করে আমরা জানি টোটালি ফ্রিতে আমরা ফ্লো থেকে কিন্তু ইমেজ বানাতে পারি। সো জাস্ট আমাদের এখানে প্রম্পটটা পেস্ট করে দিলাম, এবার কিন্তু আমাদের এখানে একটা ইমেজ হবে। দেন সেকেন্ডলি আমরা হচ্ছে এখানে সেকেন্ড ইমেজ ফরেস্ট অ্যান্ড সাডেনলি নোটিসড, এটা হচ্ছে সেকেন্ড ইমেজ প্রম্পট। এটাকে আমরা কপি করব, কপি করে নিয়ে আমরা জাস্ট এখানে চলে আসবো, আসার পরে এটাকে আমরা এই যেখান থেকে রিজেনারেশন দিব, দেওয়ার পর লাস্টে যে নিচে প্রম্পট আছে এটাকে কেটে দিয়ে আমাদের এই সেকেন্ড প্রম্পটটা দিয়ে দিব। তাহলে আমাদের ফার্স্ট প্রম্পট সেকেন্ড প্রম্পট ইজ রেডি। আমরা এখন 1 by 1 ডাউনলোড করবো আর ইউজ করবো। সো আমরা এখান থেকে 3 নম্বর যেটা আছে দ্যাট এভরি সাউন্ড হ্যাজ ডিসপায়ারেড, আমরা এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা এখানে চলে আসবো, আসার পরে আমরা এখান থেকে এইটাকে লাস্ট কপি করব। সো এটাকে দিয়ে রান করে দিলাম, এবার 3টে ইমেজ হয়ে যাচ্ছে। সো আমরা দেখেন কিভাবে অ্যাড করতেছি। সরি, আমরা এখন আপস্কেলিং করব না, আমরা জাস্ট হচ্ছে 1 by 1 করে নিব। এখান থেকে দেখেন 1, এটাকে ডাউনলোড করলাম, ডাউনলোড করে নিয়ে আমরা জাস্ট এখানে ইনপুট করে দেবো। এখানে আমাদের ইমেজের ভিডিওর যে লেয়ারটা আছে এখানে আনবো, দেন এটাকে একটু জুম করে দিব, একটু প্লে করে যদি দেই, Imagine walking through a quiet forest. কোয়াইট পর্যন্ত যাবে আমাদের এখানে, এইটুকুই থাকবে। দেন এখানে এটাকে আমরা এভাবে ছোটো করে দিব ইমেজটাকে। দেন এখানে আমরা একটা ইমেজটা যে আসছে এটার জন্য একটা অ্যানিমেশন করব। সো আমরা জাস্ট এখানে একটা অ্যানিমেশন দিতে পারি, নর্মাল অ্যানিমেশন। ক্যাপশনে আসি, এরকম না দেই, এরকম আছে অনেক। সো এখানে জুম ইন যে অ্যানিমেশনগুলো আছে এটা এরকম, Imagine হ্যাঁ এটা দিতে পারি। Imagine walking through a quiet forest. আচ্ছা, এটা হলো এই পর্যন্ত আসলো, আসার পরে কোয়াইট পর্যন্ত কিন্তু আসলো। আর যদি না বুঝেন আপনাদের আরও সহজ করে দিই, আপনার টেক্সটে আসবেন, ক্যাপশনে আসবেন, ওটা ক্যাপশনটা ওপেন করে দেবেন, তাহলে নিচের দিকে ক্যাপশনটা চলে আসবে। ক্যাপশনটা দেখে দেখে আপনারা এডিট করতে পারবেন। সো আমরা একটু দেখে দেই যাতে করে আপনারা একদম ইজি পদ্ধতিতে ইজিভাবে এই কাজগুলো করতে পারেন। তো বন্ধুরা, আরেকটা বিষয় আমি আপনাদের বলি, আমাদের কিন্তু ইউটিউব অটোমেশন এবং এআই কন্টেন্ট ক্রিয়েশনের উপর আমাদের কিন্তু ব্যাচ 3 কিন্তু ইন্টারনেট শুরু হচ্ছে আজকে থেকে। আপনারা যারা ইউটিউব অটোমেশন এবং এআই কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, সো আপনারা কিন্তু চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে এই বিষয়গুলো বিস্তারিত জেনে নিতে পারেন। আমরা কিন্তু সফলতার সাথে 2টা ব্যাচ কমপ্লিট করছি, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ব্যাচ। এখানে কিন্তু আরও সুন্দরভাবে আমরা 2027 সালে যে আপডেট বিষয়গুলো আছে ইউটিউব অটোমেশন এবং এআই কন্টেন্ট ক্রিয়েশনের সব কিছু শিখিয়ে দেবো এই ব্যাচে। সো এই ব্যাচটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো আপনি যারা ইউটিউব অটোমেশন এবং এআই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করতে চান তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো চলুন আমাদের কাছে ফিরি। আমরা যেটা বলতেছিলাম, এখানে দেখেন আমাদের যে প্রম্পট ফাইলটা আছে, এখানে প্রথম ইমেজটা কতটুকু ছিল এখানে যদি আমরা দেখি, আচ্ছা কোয়াইট ফরেস্ট হবে পরবর্তী ইমেজ, মানে ফরেস্ট থেকে পরবর্তী ইমেজে যাবে। আমরা যদি দেখি এবার Imagine walking through a quiet forest. কোয়াইট পর্যন্ত কিন্তু এখানে থাকবে, হ্যাঁ এই পর্যন্ত থাকলো। দেন হচ্ছে আমরা এখান থেকে ফরেস্টটা হচ্ছে আমাদের সেকেন্ড ইমেজ জেনারেশন, আমরা এটাকে কপি করবো, এই যেটা সেকেন্ড ইমেজ জেনারেশন, সে একটা সাউন্ড শুনতে পাচ্ছে, আমরা জাস্ট এটাকে নিলাম এইভাবে নিয়ে এখানে আনবো, আনার পরে এটাকে পেস্ট করবো Forest and suddenly noticing that every আচ্ছা এভরি সাউন্ড। এখানে যদি আমরা দেখি আমাদের প্রম্পটটা কোথায় ছিল, এখান থেকে প্রথম শুনতে পারছে নোটিসিং, কোয়াইট করলো, পরে একটা ফরেস্ট নোটিস, তারপরে হচ্ছে ফরেস্ট সাডেনলি নোটিসড, আমরা সাডেনলি নোটিস মধ্যে রাখবো এটাকে। Imagine walking through a quiet forest and suddenly noticing that নোটিসিং যে পর্যন্ত গেছে আমরা হচ্ছে এই পর্যন্তই এই ক্লিপটাকে রাখবো। সো যখন আমরা এই ছোটো ছোটো ক্লিপগুলোকে অ্যাডজাস্ট করবো আমাদের হয়তো সময় লাগবে, বাট আমরা কিন্তু খুব সহজেই কাজগুলো করতে পারবো। যে এখানে ইফেক্টে যাই, অ্যান্ড আমরা এখান থেকে জুম ইন যে ইফেক্টটা আছে বা জুম ইফেক্টটা আছে সেটা আমরা নিব, জুম ইফেক্টটা নেই, তাহলে এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আমরা সুন্দরভাবে সেগুলো অ্যাড করতে পারবো। সো আমরা এখান থেকে যদি আমরা এটাকে দেই, forest and suddenly noticing আমরা এটাকে এইভাবে অ্যাড করে দিচ্ছি, আমাদের এটা অ্যাড হয়ে গেল 2 নম্বরটায়। দেন 3 নম্বরটা হচ্ছে এই যেটা দ্যাট এভরি সাউন্ড হ্যাজ ডিসপারেড, এই পর্যন্ত আসবে। সো আমাদের এখানে 3 নম্বর যে এটা আছে আমরা এটা নিব, এটাকে ডাউনলোড করে নিলাম, এবার ডাউনলোড করে নিয়ে এটাকে ক্যাপকাটে নিয়ে আসবো, নেওয়ার পরে এই যে every sound has disappeared. ডিসিপিয়ারেড। সো এই যে আমাদের সিস্টেমটা দেখালাম আপনাদের, এইভাবে যখন আমরা প্রত্যেকটা ক্লিপ বানাবো তখন কিন্তু ভিডিওটা আরও বেশি সুন্দর লাগবে। সো জাস্ট আমরা এবার কি করবো, এরকম Every sound has disappeared. ওকে। সো এবার দেখেন প্রথম থেকে আমরা 3টা ক্লিপ যে বানালাম, Imagine walking through a quiet forest and suddenly noticing that every sound has disappeared. ওকে আমাদের 3টা ইমেজ বুঝতে পারছেন। আমরা যেটা করলাম, আমাদের কিন্তু
ক্লিপগুলো এক করতে কিন্তু কোনো সমস্যা হলো না, কারণ আমরা হচ্ছে এখানে সুন্দরভাবে আমরা 1 বাই 1 ইমেজ জেনারেশন যে প্রম্পটগুলো লিখে নিছি সেখানে কিন্তু আমরা এটা অ্যাড করে নিছি। সো এবার 3টা শেষ, আমাদের 4 নম্বরটা হলো এখানে। 4 নম্বরটা আমরা শুরু করবো এবার। 4 নম্বরটা আমরা নিলাম, নেওয়ার পরে আমরা সেমভাবে আগে এটাকে রিজেনারেশনে দিলাম, দেওয়ার পরে আমাদের এই প্রম্পটটাকে এখানে পেস্ট করে দিলাম। 4 নম্বরটা হচ্ছে, এবার 5 নম্বরটা 1.5 যেটা আছে এটাকে কপি করব, কপি করে নিয়ে আমরা এখান থেকে সেমভাবে আগের মতো করে আমাদের এই ইমেজটাকে দিলাম। এটা হলো আমাদের 7 নম্বর, সরি 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বরটা এবার করব আমরা। আমরা এখানে 6 নম্বরটা দিচ্ছি, আমরা জাস্ট এখান থেকে এই যে 6 নম্বরটা দিয়ে দিলাম। সো যখন আমরা এইভাবে 1 বাই 1 করব, এতে করে কি হবে জানেন, আমাদের প্রত্যেকটা ইমেজ দেখতেও সুন্দর হবে এবং প্রত্যেকটা সিনের সাথে ইমেজগুলো ম্যাচ করবে এবং গল্পটাও একদম অথেন্টিকভাবে ফুটে উঠবে। সো এই বিষয়গুলো যখন আমরা সবগুলো একসাথে কম্বাইন করে করতে পারি, তখন কিন্তু আমরা একদম অরিজিনাল অথেন্টিক রেজাল্টটা পাই। সো দেখেন, এই যে এবার দেখেন, এটা হচ্ছে আমাদের কত নাম্বার, 1.4 মানে 4 নম্বর ইমেজ। জাস্ট এটাকে আমরা এবার ড্র্যাগ করে আনবো, আনার পর এখানে ছেড়ে দিলাম, দেওয়ার পরে দেখবো যে 4 নম্বর ইমেজটা আমাদের কতটুকু যাবে। আমরা এখান থেকে যদি দেখি, এই যে দ্যাট দ্য বার্ড স্টপ সিঙ্গিং, হ্যাঁ আমরা এইটুক নিব, The bird stopped singing. স্টপ সিঙ্গিং আমরা এই পর্যন্ত নিলাম, বাকিগুলো গান গাওয়া বা বন্ধ করলো এরকম একটা সিন। তারপরে এটাকে আমরা একটা অ্যানিমেশন যদি দেই, আমরা The bird stopped singing. The ওকে এই পর্যন্ত গেল। দেন হচ্ছে আমাদের পরবর্তী ইমেজটা কত দূর যাবে, পরবর্তী ইমেজটা হচ্ছে যে দ্য ডিয়ার রাইজ দ্য হেড পর্যন্ত। ওকে, সো আমরা এখান থেকে সেমভাবেই আমরা হচ্ছে এখানে চলে আসবো, যে দ্য ডিয়ার হরিণের যে সিনটা সেটা চলে আসছে, এটাকে আমরা ডাউনলোড করলাম, ডাউনলোড করে নিয়ে আমরা সুন্দরভাবে এটাকে আবার এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। deer raised their heads. ওকে, দ্য ডিয়ার রাইজ দ্য হেডস, আমরা একটু গেলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে আবার একটু ইমেশন দিতে পারি, এখানে ড্রপ দিতে পারি, আপ দিতে পারি, ডাউন ইমেজে আছে না, এটাকে আমরা The deer raised. ওকে আমরা এভাবে দিলাম। অ্যান্ড এখানে আমরা চাইলে একটা ট্রানজেকশন অ্যাড করে দিতে পারি, মিক্স ট্রানজেকশন, যাতে করে আমাদের ভিডিওতে কোনো সমস্যা না হয়, এক্সপ্লেনার টাইপের। এবার দেখেন ভিডিওটা কেমন দেখায়, আমরা সবগুলোতেই একটা করে মিক্স ট্রানজেকশন যে ইফেক্টটা আছে এটা অ্যাড করলাম। তাহলে আমাদের 3 নম্বর ইমেজ থেকে গেল 1.6 নম্বর, এটা হলো আমাদের 6 নম্বর ইমেজ। সো আমরা এটাকে কপি করলাম, কপি করে নিয়ে এখানে আসলাম। সো একদম ইজিভাবে এই ভিডিওগুলো বানাতে পারবেন। And somewhere in the bushes, এই যে প্রসেস মধ্যে যাবে, এটা আমাদের দেখবো যে 1.6 নম্বরটা কত দিচ্ছিল, স্টপ এনিওয়ে, আমাদের এনিওয়ে পর্যন্ত যাবে। an animal quietly slips away. শেষ হয়। আমাদের এটা একটু বড় করে দিচ্ছে, আমরা একটু বড় রাখলাম। দেন এটা হচ্ছে আমাদের এই যে এইভাবে, বা যদি এটাকে একটু অ্যানিমেশন করি, আপ গেল, আমরা একটু আপ দিয়ে দিই, এবার ডাউন ছিল, আমরা এখান থেকে কিছু কিছু অ্যানিমেশন অ্যাড করবো, And somewhere, এইভাবে একটু অ্যাড করে and দিব। somewhere in the bush, আর এখান থেকে আমরা এখানে মিক্স ট্রানজিশনটা নিব। ওকে, এইভাবে হচ্ছে আমরা পুরো ভিডিও বানাবো। এখন চলুন আমাদের পরবর্তী হলো 2.1। হ্যাঁ, আমাদের এইভাবে দিচ্ছে, সিনের জন্য 2 যাচ্ছে, মানে সিন 2তে চলে গেলাম। এখান থেকে আমরা সেমভাবেই আমাদের এই যে প্রম্পটগুলো দিচ্ছি, এবং সামনের প্রম্পট আপনারা বলতে পারেন যে ভাই এটা কেন আমরা লাগাচ্ছি না, ওটা হচ্ছে আমাদের মাস্টার প্রম্পট, বা ওটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল প্রম্পট, যেটা হচ্ছে প্রত্যেকটা ক্লিপের সাথে সেম থাকবে, যাতে করে আমাদের ভিডিওর যে কালার গ্রেডিং বা কালার স্টাইল সেটা সেম থাকে। বুঝতে পারছেন? সো আমরা এইভাবে প্রত্যেকটা নিচ্ছি। আমাদের 3 নম্বরটা এইভাবে দিয়ে দিলাম, এইভাবে কপি করে নিচ্ছি। জাস্ট এবার 3 নম্বরটা আমরা এইভাবে অ্যাড করে দিলাম, মানে আমরা 3টে ইমেজ বানিয়ে নিচ্ছি, একসাথে 3টা করে ইমেজ বানাবো এবং এডিট করব। একই সাথে কিন্তু আমাদের এডিটিংও কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের ভিডিও মেকিংও কমপ্লিট হয়ে যাবে। সো একটু সময় লাগবে, হয়তো আমাদের একটু সময় লাগতে পারে। ইউ মেন ইউ নট লুকস ডেঞ্জারাস, সো আমরা এটা এই পর্যন্ত যাবে। তারপরে অ্যান্ড ইউ আর নট ইভেন, সো আমরা এটা প্রথমটা দেখি কী গেলো, এটা আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। you may not look dangerous. ডেঞ্জারাস, সো আমরা এইটুকে রাখবো, রাখার পরে এটাকে আমরা চাইলে একটা অ্যানিমেশন দিতে পারি। You may not look dangerous. ওকে, আমরা এইটুকু দিলাম। দেন হচ্ছে পরবর্তী আমাদের যে এটা হলো এই ক্লিপটা, আবার এটা ক্লিপটা কত দূর যাবে, আমরা হচ্ছে 2 and say not even, সো আমরা এটা এই পর্যন্ত নিব। And you may not even be carrying a weapon. ওকে, আমরা এইটুকু নিলাম, ওপেন, And you may not even be অ্যান্ড মেনি ইভেন্ট পর্যন্ত এইটুকুই টাইম আছে। হ্যাঁ, এটা আমরা এই পর্যন্ত নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে একটা জুম ইন যে ইফেক্টটা পাইলাম, এটাকে অ্যাড করে দেবো এই ইমেজের উপর, এটাকে আমরা এবার কেটে দেবো। সো দেখেন দেখতে কিন্তু সুন্দর লাগবে। ওকে, দেন এবার হচ্ছে আমাদের 3.3 এই ইমেজটা বি কেয়ারিং ওপেন,
লাস্টে হলো বি কেয়ারিং ওপেন, এই পর্যায়ে আমরা এটাকে ডাউনলোড করে নিলাম। সো বন্ধুরা আমি হচ্ছে বেশি বড় আর করবো না, কারণ হচ্ছে আমরা আপনাদের জাস্ট ওয়েটা দেখাইলাম, আমরা এই পর্যন্ত রাখতেছি, আমরা এই পর্যন্ত রেখে এটাকে কেটেও দিচ্ছি। সো আমরা মোটামুটি 15 সেকেন্ডের একটা ভিডিও আপনাকে এডিট করে দেখাইলাম। এই প্রসিডিউরে আপনি পুরো ভিডিওটা বানাবেন, মানে আপনার গল্প যতগুলো ভিডিও হবে বা যত সেকেন্ড হবে সব কিছু আপনারা এই প্রসিডিউর অনুযায়ী বানাবেন। অ্যান্ড আমরা এখানে ট্রানজ্যাকশন অ্যাড করে দিচ্ছি, আরও কিছু এডিটিং বাকি আছে সেটাও আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। সো আমরা জাস্ট এটাকে অ্যাড করে দিলাম। এবার যদি আপনি দেখেন ভিডিওটা, Imagine walking through a quiet forest and suddenly noticing that every sound has disappeared. The birds stop singing, the deer raise their heads, and somewhere in the bushes, an animal quietly slips away. You may not look dangerous, and you may not even be carrying a weapon. সো দেখেন আমরা কিন্তু জাস্ট এইটুক করলাম, এইটুকু কিন্তু আমাদের ইমেজের সাথে যে ভিডিওর ভিজুয়ালটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচ করে ফেললাম। সো এই বিষয়টা আপনাদেরও করতে হবে। এবার আমরা আবার নতুন করে আমাদের সাবটাইটেলের জন্য এটা ক্যাপশন আমরা বানিয়ে নেব। এবার নতুন করে সাবটাইটেল নিব, ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিব, ভিডিও যাতে আমাদের অথেন্টিক মনে হয়। ইউটিউব চাইলে এটাকে রিইউজ অথবা ইনঅথেন্টিক এই যে ইস্যুগুলো আছে এটা না দেখাতে পারে। আচ্ছা, এই ভিডিওর জন্য আমাকে সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড প্রম্পট লিখে দাও, যেটাতে আমি সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করে দিতে পারবো আমার ভিডিওতে। সো বন্ধুরা আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। আপনারা যদি এই স্টাইল বা এই ফরম্যাটটা পেতে চান, আমাকে হচ্ছে জাস্ট কমেন্ট করবেন স্টিকি ফিঙ্গার বা স্টিকি ম্যান, তাহলে আমি আপনাদের জন্য এই যে ভিডিওতে যে আমরা প্রম্পট ফাইল ব্যবহার করলাম, এই যে স্টোরিগুলো বললাম বা কথা বললাম, এই যে চ্যাট হিস্ট্রিটা আছে না, আমি এটা আপনাদেরকে ফুললি প্রোভাইড করে দেবো, যাতে এই চ্যাট স্টোরির যে ইমেজ জেনারেশন প্রম্পট বা ইমেজ স্টাইল সবগুলো দেখে দেখে আপনি বুঝে বুঝে হচ্ছে যে আপনি কাজগুলো করতে পারেন। সো এটা যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন স্টিকি ম্যান, আমি আপনার ইনবক্সে পাঠিয়ে দেবো। এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন তারা হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে আসলেই এটা পেয়ে যাবেন। ওকে, সো একদম ইজি পদ্ধতিতে আমরা এটা করে ফেলতেছি। দেখেন এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ড প্রম্পট, এটাকে জাস্ট কপি করলাম, কপি করে আমরা জিমিনিতে চলে যাব। আমরা জানি জিমিনিতে ফ্রিতে ব্যাকগ্রাউন্ড সাউন্ড বানানো যায়, জিমিনি এআই চলে আসতেছি, জাস্ট এটা ওপেন করে দিচ্ছি। এবার আমাদের প্রম্পট ফাইলটা বেস করে দিলাম এখানে, দেন এখানে মিউজিক, ওকে জাস্ট রান। এবার কিন্তু আমাদের একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড হবে এবং আমাদের ভিডিওটাও সুন্দর হবে। এখানে যে সাউন্ডটা আমরা পাবো এটাতে কিন্তু কোনো কপিরাইট ইস্যু আসবে না। সো খুব সুন্দরভাবে আমরা এটা করতে পারবো। তবে এখানে ভিডিওতে যদি আরও অথেন্টিক আনতে চান সেক্ষেত্রে একটা কাজ করা যায়। Imagine walking through a quiet forest and suddenly noticing that every sound has disappeared. The birds stop singing. আচ্ছা, এটা হলো আমাদের এখানকার সাবটাইটেল চলে আসছে। আমরা এটাকে একটু এডিট করে নিই। আমরা বেসিক থেকে এটার ফন্টটা একটু চেঞ্জ করে নিচ্ছি, এটা ঠিক আছে। সো এটাকে আমরা বোল্ড করে নিলাম। এবার হচ্ছে যে সাবটাইটেলটাকে আমরা অ্যানিমেশন করব, সেটা হচ্ছে ক্যাপশনে গিয়ে। এখানে ক্যাপশন অনেক অ্যানিমেশন আছে, আমরা যদি And somewhere in the bushes, দেখেন an animal quietly slips away. You may not look dangerous, and you may not even be carrying a weapon. Imagine walking through a quiet forest. বলেন দেখে আপনারা যখন ক্যাপশনগুলো অ্যাড করবেন ট্রাই করবেন যে 2টা বা 3টা ওয়ার্ড যাতে একসাথে থাকে। যদি দেখেন এখানে কিন্তু অনেকগুলো ওয়ার্ড একসাথে আসছে, যাতে একটা লাইনের মধ্যে ওয়ার্ডগুলো হয়, 2টা লাইনে না যায়। হ্যাঁ, তখন আপনারা এটাকে একটু ছোটো নিচের দিকে আনবেন, এখানে অনেকগুলো ক্যাপশনগুলো ট্রাই করবেন। আমরা এটাই রেখে দিলাম। এবার এটাকে একটুটা আমরা এডিট করবো টেক্সটটাকে, যাতে নিচে একটু শ্যাডো অ্যাড করে দিব, যাতে করে আমাদের টেক্সটটা ক্লিয়ার থাকে। এবার দেখেন ব্ল্যাক শ্যাডো অ্যাড করে দিলাম, টেক্সটটা কিন্তু এবার ক্লিয়ার আছে। Imagine walking through a quiet forest and suddenly noticing that every sound has disappeared. The birds stop singing, the deer raise their heads, and somewhere in the bushes, an animal quietly slips away. You may not look dangerous. ওকে, দেখতে পাচ্ছেন এবার কিন্তু খুব সুন্দর লাগতেছে। এবার আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা নেই, হালকা করে এই সাউন্ডটা অ্যাড করে দিব, যাতে করে এই ভিডিওর সাথে আরো ভালো লাগে। যদি ভালো লাগে দিব, নাহলে দিব না। Imagine walking through a quiet forest and suddenly noticing that every sound has disappeared. The birds stop singing, the deer raise their heads, ওকে, এবার কিন্তু সাউন্ডটা হালকা হালকা রেখে দিচ্ছি, যাতে কানে হালকা বাজে। and somewhere in the bushes, an animal quietly slips away. You may not look dangerous, and you may not even be carrying a weapon. ওকে, জাস্ট আমরা এটুকু রাখলাম। এখন আমাদের ভিডিওটা ফাইনালি রেডি আপলোডের জন্য। এখন চাইলে এটাকে আমরা আপলোড করতে পারি, আমরা অথবা চাইলে এখান থেকে কিছু ফিল্টার অ্যাড করতে পারি, যাতে আমাদের ভিডিওটা আরও বেশি সুন্দর লাগে। আমরা যদি Imagine walking through a quiet forest and suddenly noticing আমাদের যেখানে ইউনিভার্সাল যে সানসেট একটা ইফেক্ট আছে, এটা আমি অনেক সময় ভিডিওতে অ্যাড করি। সো এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে, কালারটাও ভালো লাগে। সো আমরা এটাকে একটু কালারটা হালকা একটু কমিয়ে দিব, যাতে একদম বেশি রেডিশ না হয়। Imagine walking through a quiet forest and suddenly noticing that every sound has disappeared. The birds stop singing, the deer raise their heads, and somewhere in the bushes, an animal quietly slips away.
You may not look dangerous, and you may not even be carrying a weapon. ওকে, সো এবার কিন্তু দেখেন আমরা কিন্তু অনেক কিছু অ্যাড করে দিচ্ছি এবং এখানে আরো সুন্দরভাবে সবকিছুই করে দিছি। সো এইভাবে যখন আমরা একটা ভিডিওকে আপলোড করব তখন কিন্তু অথেন্টিক আসবে না এবং এটা খুব সহজেই আমাদের ইউটিউবের কাছে গ্রহণযোগ্যতা পাবে। এবং আমরা যদি এআই ইউজের যে ব্যাপারটা আছে সেটা আমরা এখানে ইয়েস দিব না, নো দিব, কারণ এখানে আমরা রিয়েলিস্টিক কোনো ক্যারেক্টার ইউজ করতেছি না। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে কি কিছু করলাম এবং কিভাবে এই ভিডিওগুলো মেক করলাম। তো দেখা হবে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কেজনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।